হ্যালো, গুড মর্নিং। ঝুমকিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। দেখো, ঘুম থেকে উঠে ব্রাশ করে এই যে থাইরয়েডের ওষুধ নিত্যকারে আমার এটা দেখো চা নিয়ে বসেছি। ওষুধটা খাওয়ার পর চাটা খাবো। এই যে চা আছে, এই দেখো লাল চা, আর এই যে বড়টাই এই যে লাল চা, আর দুজনের দুটো মিষ্টি পাউরুটি। এটা বন পাউরুটি, আমরা মিষ্টি পাউরুটিও বলি, কারণ এটা মিষ্টি মিষ্টি খেতে লাগে। এই যে পাউরুটিটা দেখো লাচ্ছা পাউরুটির মতন করেছে, এটা খেতে বেশ ভালো লাগে, সুন্দর করে গোল গোল করে করেছে দেখো পাউরুটিটা। তাই এটা খেয়ে নেবো একবারে, জলখাবারটা খাওয়া হয়ে যাবে। তারপর আমি উপরে একটা ধূপের মেশিন বসিয়েছি, যাব সেখানে ধূপ করতে। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ব্লগটা মিস করো না, ব্লগটা দেখতে থাকো। আমি এটা খেয়ে একবারে ওপরে যাবো ধূপ তৈরি করতে, তাই জন্য টিফিনটা সেরে নিচ্ছি, কারণ এসে রান্না আছে, রান্নাটা সারবো, তাই জন্য একবারে টিফিনটা করে নিচ্ছি। ও পাউরুটি খেয়ে নিচ্ছে একবার, কারণ মশলাটা মাখার ব্যাপারটা ওই করে, যদিও মেশিনেই মশলা মাখা হয়, তবুও ও ঠিক করে দেয়। আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমি একটা নতুন ব্যবসা করব, বা নতুন ব্যবসাটা খুলতে চলেছি। এটাই সেই ব্যবসা, তোমাদের আজকে দেখাবো। ব্লগটা দেখতে রাখো, ভালো লাগবে। নিজস্ব ব্যবসা এটা। চাটা খেয়ে ওপরে যাবো, তোমাদের দেখাবো সঙ্গে। আর এরকম পাউরুটিটা খেতে খুব মিষ্টি, আর এই যে বিস্কুট বলে পাউরুটি বলে সব চায়ে ধীরে ধীরে খাওয়া। আশা করছি তোমরা সবাই ব্লগটা পুরোটা দেখবে, তোমাদের ভালো লাগবে, মিস করো না, দেখতে থাকো। দেখো আজ কি রান্না করছি পেঁপে, ঢেঁড়স, পটল সব দিয়ে একটা ঝোল করব। পেঁপে, ঢেঁড়স, পটল দিয়ে একটা ঝোল করব। গাজর আছে, সাথে একটু গাজর দেবো, বেগুন ভাজা করব, আর করব ওল ভাতে আর মাছের ঝাল। আমি ওপরে যাবার আগে ভাবলাম খানিকটা কুমড়ো কেটে রেখে দিয়ে গেলে আমার সুবিধা হবে, তাই কুমড়ো একটু খানিকটা কেটে রেখে দিয়ে যাচ্ছি, মানে এসে আমি রান্নাটা বসাতে পারবো। আমি বটি দিয়েই কুমড়ো কাটি, কেন আমার খুব তাড়াতাড়ি কুমড়ো কাটা বটি দিয়ে, জানো তো। দেখো পেঁপে, কেন কালকে আমার ছেলের খুব অম্বল হয়েছিল, ভাবলাম যে থাক আজকে একটুখানি ঝোল খাক, গরমটাও পড়েছে, চিকেন উল্টো পাল্টা খাওয়া হচ্ছে, তাই ভাবলাম আজকে একটু ঝোল করি। ঝোলে আনাজ দিই না,
আলুটা ঝোলে, সরি, আর ঝোলে আলুটা দিই না, কেননা পেঁপে টেপে থাকে, অনেক আনাজ থাকে বলে আমি আর আলু দিই না ঝোলে। অনেকের পেঁপে গাছ আছে অনেকের বাড়িতে, কিন্তু দেখো আমি যতবারই পেঁপে গাছ করতে যাই আমার পেঁপে গাছ আর হয় না, জানো। পেঁপে গাছ আমার সব হয় কিন্তু মরে যায়, ফল দেয় না। দেখো কাটতে থাকি। দেখো বটি দিয়ে আমার খুব সুন্দর তাড়াতাড়ি কাটা হয়। অনেকে ছুরি দিয়ে কাটে, কিন্তু আমার যেন মনে হয় বটি দিয়ে খুব তাড়াতাড়ি কাটতে পারি। মাছ দিয়ে ঝোল করি না, তা মাছ দিয়ে ঝোল আমাদের কেউ খায় না, তাই মাছটা আলাদা করি আর ঝোলটা নিরামিষই ঝোলটা করি। বেশি কিছু মশলা দিলে একটু হিং জিরে ফোড়ন দিয়ে, জিরে লঙ্কা ফোড়ন দিই, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিই আর জিরে দিই আর একটু হিং দিই, তাতেই দেখবেন বেশ সুন্দর পাতলা পাতলা একটা ঝোল হয়। এই পেঁপে ছাড়াতে না এই জন্য বিরক্ত লাগে, দেখো না এক কালি দানা, বিরক্ত বিরক্ত। আর কাছে দেখো ঢ্যাঁড়স, ঝোলে ঢ্যাঁড়সটা খেতে খুব ভালো লাগে, আমাদের সবাই খুব ঢ্যাঁড়স ভালোবাসে। এই দেখো দেখো কুমড়ো কাটা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ঝোলের আনাজ, পেঁপে ঢ্যাঁড়স গাজর, আর এই যে পটল, পটল দিয়ে একটা ঝোল করব, সাথে আছে কাঁচা লঙ্কা দিয়ে করবো, অল্প একটু পুরো লঙ্কা রং কালারের জন্য দেব, আর বেগুন ভাজা করব। এটা মাছের ঝালের টমেটো নিয়ে নিয়েছি। আর এই যে এটা হবে ওই ভাতে, ওই সেদ্ধ করবো, ভাতে দেবো না, ভাতে দিলে ভালো মতন সেদ্ধ হয় না, ভাত হয়ে যায়। এটা একটু প্রেশারে সিটি ফেলে নেবো, ঠিক আছে। এটা ব্যবস্থা করে রেখে গেলাম, তাহলে আমার সুবিধা হবে। দেখো আমি চলে এসেছি 3 তলাতে, বলেছিলাম তোমাদের দেখাবো মেশিনটা। দেখো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি মেশিনটা, আর কিরম ধূপ তৈরি করছি সেটাও তোমাদের দেখাবো, দেখতে থাকো। এই দেখো এটা হচ্ছে ধূপ বানানোর মেশিন। এখানে যে যন্ত্রপাতিটা ওইগুলো রয়েছে, এই যে এখানে ধূপের কাঠিগুলো থাকে, আর এই যে ধূপের মেশিনটা। আর এই যে মশলাগুলো রেডি হচ্ছে, এগুলো মশলা, ওখানে মশলা দেওয়া আছে। আর এই দেখো ধূপের কাঠিগুলো রং করা আছে, এই কাঠিগুলি ওখানে দেওয়া হবে। আর এখানে হচ্ছে ধূপের মশলা, দেখছো আমার 3 তলা ভর্তি মশলা। আর এটা হচ্ছে ওয়েট মেশিন, এখানে ওজন করে আমাকে জল মেশাতে হচ্ছে, আর কাঠিগুলো তৈরি করার পরও ওজন করতে হচ্ছে, আমার ওয়েট মেশিন খুব দরকার। আর এটা হচ্ছে মশলা মাখার মেশিন, এইটা বুঝতে পেরেছো, এটা হচ্ছে মশলা মাখার মেশিন। আর ওই দেখো ওখানে
আমি ছাদে ধূপ দিয়েছি, আমি যেতে পারছি না এখন ওখানটা। দেখো এগুলো ছাদে ধূপ দেওয়া হয়েছে, এগুলো ধূপ রেডি করে এগুলো শুকোতে দেওয়া হয়েছে ধূপগুলো। তোমরা বলো কেমন হয়েছে। দেখো মেশিন মাখা, এটা অল্প করে কিছু মাখা হয়েছে বলে এটা মেশিনে নয় হাতেই মাখা হচ্ছে, কিন্তু এটা মশলা মাখার মেশিনটা রয়েছে। আরও ধূপ রেডি হয়েছে, কিন্তু সেগুলো সব আমরা বস্তার মধ্যে ওজন করে রেখে দিচ্ছি। ঠিক আছে, যত রেডি করতে পারবো। আর এই মেশিনটার প্রচুর পরিমাণে মাল উৎপন্ন হয়। এই মেশিনটার খুব বেশি পরিমাণে মাল উৎপন্ন হবে, তাই জন্য এই মেশিনটা বেশি দাম, তাই জন্য কিনেছি যাতে আমি মাল বেশি উৎপন্ন করতে পারি। ঠিক আছে, দেখো আমি মেশিনে বসবো, তোমরা দেখতে থাকো। দেখো মেশিনে বসেছি। দেখো কত ধূপ তৈরি হয়েছে।
পাচ্ছ তোমরা। এই দুধগুলো এই বাস্কেটগুলোর মধ্যে রাখা হচ্ছে, এই বড় বড় বাস্কেটগুলোর মধ্যে দুধগুলো রাখা হচ্ছে এখানে। আচ্ছা থাকে একটু পরে, হ্যাঁ একটু পরে। আরেকটা হচ্ছে ফ্যান একদম ধার উপরে থাক। দেখো বন্ধুরা, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরেতে মাথায় শ্যাম্পু দিয়েছি, দিয়ে স্নান সেরে এই আসছি। তা এই দেখো শুয়ে পড়েছে একজন, ফোন দেখছে। আমার এইভাবে শ্যাম্পু করা হলো। এবার বিকালবেলা রেডি, যদি রিলস বানাই তো রিলস বানাবো। তা দেখতে থাকো, আমি একটুখানি রেস্ট নিয়ে আবার আসবো তোমাদের কাছে। একটু রেস্ট নিয়ে বিকালবেলা তোমাদের কাছে আসবো। বিকাল বলতে এখন প্রায় 4:30 বেজে গেছে। খানিক পরে আসছি তোমাদের সঙ্গে কাছে। তোমরা এখনকার মতন টাটা। দেখো রিলস বানাচ্ছিলাম, ঘুম থেকে উঠে রিলসগুলো বানিয়ে নিলাম, তাই জন্য আসতে পারিনি। তোমাদের সবারই চা খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই, আমার এখনও চা খাওয়া হয়নি।
চা খাবো। তোমরা দেখতে থাকো, তোমরা দেখতে পাবে আমি চা খাবো। আমাদের সব খাবো। কালপুরি সেদিনকে করেছিলাম, কালপুরি ছিল। কালপুরিটা খেতে খুব ভালো হয়েছে। খেয়ে চা খাবো। দেখো চা নিয়ে বসে পড়েছি, সেই লিকা চা। আদা দেয়া আদা দেওয়া। হজম হয়ে যাবে, ঠান্ডা লাগলে শরীর উপকার হবে। কি খেয়েছি, চারটে পুরি দিতে হজম হয়ে যাবে? আদা আছে না, কত কিছু খাচ্ছে, তাতে তাদের চারটে পুরি বাইরে খাবার তো খাওয়া নেই, জানো না। সেই জন্যই তো খাই না। খাই না তাহলে বেশি। ছেঁচা করে খেয়ে নিই সর্বদা তার সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম প্রচুর হয়ে যাচ্ছে, প্রচুর পরিশ্রম হয়ে যাচ্ছে। পরে খায়, পরে আবার খাবে। এখন থেকে সেই ঘুগনির পেঁয়াজ বাট রাত্রিবেলা ঘুগনি আবার রাত্রিবেলা। এখন আর কিচ্ছু করবো না।
কালকে দুধের প্যাকেট নিয়ে আসবে তো, ছেলেরা দুধটাও ভালোবাসে তো। নিয়ে যাও। রাত্রিবেলা পাউরুটি, মুড়ি আর ঘুগনি। ঘুগনি হবে আমাদের আজকে রাত্রিবেলা, বুঝেছ? দেখতে থাকো, দেখতে পাবেন। প্রচণ্ড গরম, এই ঘুগনি করে এলাম। উফ, খুব গরম, খুব গরম। ঘুগনিটা করে এলাম আর পাউরুটি সেঁকেছি। আজকে পাউরুটি আর ঘুগনি খাবে সবাই। আর কেউ কেউ মুড়ি খাবে, যে মুড়ি খাবার ইচ্ছা হবে মুড়ি খাবে। এখন খেতে বসে পড়েছি। দেখো মরিচা দিতে দিতে একটু পড়েও গেছে। পাউরুটি শাঁকা আছে, যে যে পাউরুটি খাবে খাবে। ঘুগনি হলে আমাদের কেউ রুটি খায় না, সবাই পাউরুটি অথবা মুড়ি দিয়ে ঘুগনি খায়। পাউরুটি সেঁকে রেখেছি আর মুড়ির ড্রামও নিয়ে এসেছি। আমরা একটু পাউরুটি খেয়েছি, এবার একটু মুড়ি দিয়ে খাবো। ঠিক আছে, খেয়ে নিই আমি।